Hi everyone, Assalamu alaikum. Welcome my dear and lovely here, Master House 24. I am Mohammad Mukhtar Shahin, English is Mohammad Ali Academy. সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানাই। তোমরা যারা এসএসসি ফাইনাল এক্সাম দিবা অথবা ক্লাস 10 এ রয়েছো, এইচএসসি যে কোনো কলেজ বিশ্ববিদ্যালয় চাকরি জব হায়ার এডুকেশন যে কোনো ক্ষেত্রেই হোক তোমাদের কিন্তু ইংলিশ নলেজ জানার দরকার রয়েছে। কারণ ইংলিশ নলেজ না থাকলে ভালো কিছু করা সম্ভব নয় ইন ইউর লাইফ, তোমাদের জীবনে। তাই তোমাদের জন্য আজকে এমন একটি ইম্পর্টেন্ট টপিকস নিয়ে আলোচনা করব, যে বিষয়টি তোমাদের সবার কিন্তু জানার প্রয়োজন রয়েছে। তাহলে সেই টপিকসটি কি? সেটা হচ্ছে বন্ধুরা, ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার। হাউ টু চেঞ্জ, হাউ টু ট্রান্সফর্ম, how to changing sentence in English grammar। আজকের ভিডিও থেকে সেই বিষয়টি তোমরা চমৎকারভাবে জানতে পারবে। যে কোনো পরীক্ষায় যে কোনো ক্ষেত্রে তোমাদের কি ভালো কিছু করতে হলে, জিপিএ 5 পেতে হলে, সাকসেসফুল হতে হলে অবশ্যই এই বিষয়টি সম্পর্কে তোমাদের ধারণা নিতেই হবে। তাহলে তোমরা জীবনে শাইন করতে পারবা। তাহলে তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে, তোমাদের নিত্য নতুন ভিডিওর নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইলে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson, transformation of sentence, roles exercise, how to change in English grammar. So get start. Hello my dear lovely viewers, আমরা বলছি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, রোলস এক্সারসাইজ, হাউ টু চেঞ্জ শিখে নাও শর্টকাট রোলস ফর জিপিএ 5। আমাদের এপিসোড হচ্ছে 266তম ভিডিও, অর্থাৎ ক্লাস 10 এ যারা রয়েছে এবং এইচএসসি এবং এইচএসসি অ্যাডমিশন টেস্ট। আর তোমাদের বোর্ড কোশ্চেনগুলো অবশ্যই ভালো করে সলভ করতে হবে, কারণ 80% কোশ্চেন এখান থেকে তোমরা কভার করতে পারবে। যেটি আমাদের কুমিল্লা বোর্ড 2022 সালে এসেছিল। অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো তোমাদের জন্য বেশি বেশি সলভ করতে হবে। তাহলে চলো এবার আমাদের মেইন বিষয়ে আলোচনা শুরু করব। তাহলে সে বিষয়টি কি বন্ধুরা, যে ভেরি ফিউ কনকোয়ার্স অফ দ্য ওয়ার্ল্ড আর সো গ্রেট অ্যাজ তৈমুর। অর্থাৎ তৈমুরের মধ্যে খুব কমই বিশ্ববিজয়ী কে ছিল, গ্রেট, এত বড়। তাহলে এখানে আমাদের পজিটিভ আছে, আমাদের কিন্তু সুপারলেটিভ করতে হবে, চেঞ্জ করতে হবে। কিভাবে করবে? তাহলে প্রথমে আমাদের সাবজেক্ট দরকার। সাবজেক্ট হচ্ছে, তাহলে আমরা লিখব কি, তৈমুর। তৈমুর এখানে ওয়াজ হবে, অন অফ, দি হবে। এবারে গ্রেট আছে, তার সুপারলেটিভ ডিগ্রি হলো গ্রেটেস্ট, GREATEST, গ্রেটেস্ট। গ্রেটেস্ট এখানে কনকোয়ার্স, CONQUERS, কনকোয়ার্স। এখানে অফ দি ওয়ার্ল্ড। ওকে, তাহলে আমরা সুপারলেটিভ পেয়ে গেলাম। অর্থাৎ সুপারলেটিভে প্রথমে আমাদের সাবজেক্ট তৈমুর নিয়েছি, এবার সাবজেক্ট 1 বছর, তার কারণে ওয়াজ হলো। এবারে কি ভ্যালু থাকলে ওয়ান অফ দি হয় এবং সুপারলেটিভ ডিগ্রি গ্রেটেস্ট, এবং তারপরে এবারে নাউন প্লাস এক্সটেনশন। তাহলে অবশ্যই বিষয়টি তোমরা যে কোনো ডিগ্রি খুব ইজিলি তোমরা চেঞ্জ করতে পারবে। ওকে, তারপর নেক্সট হচ্ছে বন্ধুরা, দি প্রিন্স অফ এ পাওয়ারফুল, দি প্রভিন্স অফ এ পাওয়ারফুল এ প্রিন্স ওয়াজ, ঠিক আছে, ওয়ান্স অ্যাট্রাক্টেড বাই ইয়াং তৈমুর, অ্যাক্টিভ। তাহলে অবশ্যই সেটা প্যাসিভ রয়েছে। তাহলে প্যাসিভ থেকে অ্যাক্টিভ কীভাবে আমরা চেঞ্জ করব, তাহলে এবার দেখে নিই। তাহলে আমরা এখানে কিন্তু অবজেক্টকে সাবজেক্ট করা, তাহলে আমরা লিখব কি, ইয়াং, ইয়াং তৈমুর। ওকে, তৈমুর। এবারে কি, ওয়ান্স মানে কি, একদা। এবারে ওয়াজার বাদ যাবে, মূল ভার পাস করে তুল, তাহলে অ্যাট্রাক্ট, ATTACT, অ্যাট্রাক্টেড, অ্যাট্রাক্টেড দি province of a powerful prince
PRINC প্রিন্স। ওকে, তাহলে এবার কি ইয়াং তৈমুর ওয়ান্স অ্যাটাকটেড দি প্রভিন্স অফ এ পাওয়ারফুল প্রিন্স, শক্তিশালী কি রাজার রাজ্য আক্রমণ করেছিল ইয়াং তৈমুর। নেক্সট আমরা যাবো বন্ধুরা, সেটা হচ্ছে প্যাসিভ। তাহলে এখানে অ্যাক্টিভ আছে নিশ্চয়ই, তাহলে এখন প্যাসিভ করার সময় আমাদেরকে অবজেক্ট এবার কি সাবজেক্ট করতে হবে। তাহলে আমরা প্রথমে লিখব কি এ লার্জ ভিলেজ। ওকে, ভিলেজ। এবার টেন্স অনুযায়ী এবার ওয়াজ ওয়ার হবে, তাহলে 1 বছর হলে আমরা জানি কি ওয়াজ হবে। এবার ক্যাপচার্ড বাই আমরা জানি বন্ধুরা, তাহলে সাবজেক্ট অবজেক্ট হবে, তাহলে হি থাকলে আমরা জানি হিম। ওকে, তাহলে অবশ্যই আমরা দেখতে পেলাম যে প্যাসিভ কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। নেক্সট হচ্ছে বন্ধু আমাদের নেগেটিভ করার কথা বলা হয়েছে, সেটি কি দি আর্মি কিল্ড তৈমুরস অল সোলজার্স, তৈমুরের সমস্ত সেনাবাহিনীকে সে হত্যা করেছিল আর্মিরা। তাহলে সেটা এবার নেগেটিভ করার সময় অবশ্যই আমরা কীভাবে করবো, তাহলে আমরা লিখবো দি আর্মি এবার কি ডিড নট, এখানে কিল আছে, তাহলে কিলের বিপরীত শব্দ, তাহলে তারা হত্যা করেছিল। তারা কি করেছিল না, তাহলে ডিড নট লিভ মানে কি ছেড়ে দেওয়া, তাকে ছেড়েছিল না, তাদেরকে তৈমুরস অল সোলজার্স। অর্থাৎ আমরা জানি বন্ধুরা নেগেটিভ করার সময় আমাদের 4টে বিষয় মনে রাখতে হয়, সেখানে ভার, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, ওকে, এবং নাউন, এই 4টা জিনিসই পরিবর্তন করতে হয় নেগেটিভ করার সময়। যেটি আমরা কিল থেকে ডিড নট লিভ দিলাম, তার মানে এখানে ভার পরিবর্তন হয়েছে, অবশ্যই বুঝতে পারছো। নেক্সট হচ্ছে হি ডিড নট ডিসগাইজ হিমসেলফ অ্যাজ এ রিচ ট্রাভেলার টু সার্ভিস বাই অ্যাফার্মেটিভ। তার কীভাবে অ্যাফার্মেটিভ করতে হবে, একই আমরা অ্যাফার্মেটিভ নেগেটিভ আমরা বলছিলাম যে 4টে জিনিস মনে রাখতে হবে। তার এখানে আমরা লিখব কি যে হি, এবারে কি ডিসগাইজ, অর্থাৎ সে ছদ্মবেশ ধারণ করেছিল। ওকে, হিমসেলফ নিজেকে, হিমসেলফ অ্যাজ, এখানে বন্ধুরা আমরা জানি বন্ধুরা রিচ মানে কি ধনী, অ্যাডজেক্টিভ, তাহলে বিপরীত অ্যাডজেক্টিভ হলো আমরা জানি পোর। ওকে, পোর ট্রাভেলার। ওকে, এবারে টু হবে টু ভাই। ওকে, অর্থাৎ টিকে থাকার জন্য সে কি ছদ্মবেশ ধারণ করেছিল, কি হিসাবে, এখানে রিচ হবে না পোর হবে। তাহলে আমরা বলছিলাম যে এখানে অ্যাডজেক্টিভ টু অ্যাডজেক্টিভ, ভার টু ভার, তাহলে অবশ্যই নেগেটিভ করার সময় এই বিষয়টি আমাদের মনে রাখতে হবে। তাহলে আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা বুঝতে পারছো কীভাবে কি ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, যেটা আমাদের ব্র্যাকেটে ইন্ডিকেট করা থাকে, সেটি চেঞ্জ করতে হয়। এবং পরীক্ষায় ভালো করতে হলে অবশ্যই বোর্ড কোশ্চেনগুলো বেশি বেশি তোমরা প্র্যাকটিস করো, চর্চা করো এবং পরীক্ষায় সাফল্য লাভ করো। সে দোয়া এবং আশীর্বাদ রেখে পরবর্তীতে নতুন বিষয় নিয়ে হাজির হবো। আমরা কী বিষয় ভিডিও দেখতে চাও, জানতে চাও, অবশ্যই কমেন্টস করতে ভুলবে না। সবাই সুন্দর সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।